অপ্রয়োজনে টাকা খরচা করার মতো লোক আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গার মানুষ খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশে যেভাবে অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, ঠিক মানুষ এইভাবে অবৈধভাবে টাকাগুলোকে খরচাও করে। আপনি অন্য দেশে যাবেন, সেখানে কিন্তু আপনাকে এরকম অবৈধভাবে ইনকামও করতে পারবেন না, এভাবে অবৈধভাবে আপনি খরচাও করতে পারবেন না। তো এটা আমাদের দেশেই সম্ভব, কারণ আমাদের দেশে চোর বাদ দিলে মানুষ থাকে না, এরকম একটা কথা আছে না? তো আমাদের দেশে চোর বাদ দিলে মানুষ থাকে না। তো আমাদের দেশে যেরকমের চুরি করতেও সোজা, ঠিক এরকমের বিভিন্ন জায়গায় টাকা খরচা করতেও সোজা। এই দেশের মানুষ যতটা অপচয় টাকা খরচা করে, মানে মানে আকামে মানে মানে কোনো কারণ ছাড়া, এরকমের খরচা বিশ্বের আর কোনো রাষ্ট্রে করে না। কারণ তাদের একটা টাকা ইনকাম করতে তাদের মানে অনেক কষ্ট করে করতে হয়, অনেক পরিশ্রম করে করতে হয়, অনেক ধৈর্য ধরে করতে হয়। তো এদেশে মানুষ মনে করেন কষ্ট না করেও অনেকে ইনকাম করে থাকে, হয়তো অবৈধ পথে বা বিভিন্ন পথে ইনকাম করতে পারে, বাধা নেই। কারণ এই দেশের মানুষ ইনকাম করতে সোজা, আর এরা ইনকাম খরচাটাও করে ওই রকমেরই, ঠিক আছে? যেভাবে ইনকাম সেভাবে খরচা, একটা কথা আছে না? তো আমাদের দেশে মানুষের এই হলো অবস্থা। তো এদেশের মানুষ একবার যখন শিখেছে চুরি, তো এদেশের মানুষকে আপনি কখনোই ভালো করতে পারবেন না, কারণ এদেশের মানুষ চুরিটাই শিখছে। তো জন্মের পর থেকে আগেই থেকে শেখে চুরি, কর্মটাকে না বেছে নিয়ে চুরিটাকে বেছে নেয়, ভালোটাকে না বেছে নিয়ে খারাপটাকে বেছে নেয়। আপনি মানে একটা জিনিস মানে মানে কষ্ট করে একটা জিনিস করবেন, সেটা করবে না, বসে বসে খেতে চাবে। তো এই দেশের মানুষের কাছে এইটাই সবচেয়ে বেটার। তো এই দেশের মানুষের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। কথাগুলো এই কারণে বলছি যে এই যে বিশ্বকাপ আসছে আমাদের দেশে, বিশ্বকাপ নিয়ে দেখেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করতেছে, এবং কোন দেশে খেলা চলতেছে সেই দেশে মানুষের জায়গায় ওই আনন্দ উপভোগ করতেছে এবং বিড়ি নেপাগাই খাইতেছে, একজনের লাগে একজনের দ্বন্দ্ব মারামারি আসি। অথচ তারা কিন্তু তাদেরকে চিনে না, তারাও তাদেরকে চিনে না। তো যাদের সাপোর্ট করে তারা কখনো তাদেরকে দেখেও নাই। তারা জিতলেও তো কোনো উপকার নেই, ঠগলেও কোনো উপকার নেই। সেখানেও আমাদের এখানে নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে। তো এই হলো মানুষের মন মানসিকতা, অকামে টাকা খরচা করে। আপনি একটা লোক অসহায় আছে, তারে 500-1000 টাকা দেন, সাহায্য করেন, সেখানে করবে না। কিন্তু এই খেলার পিছিয়ে যাই দেন, হাজার হাজার টাকা খরচা করবে, পতাকা বানাইবে, ব্যানার বানাইবে, হ্যাঁ, এরকমের যে কোনো কাজে তারা মনে করেন টাকা অপচয় করবে। কিন্তু একটা মানুষ না খেয়ে আছে, একটা মানুষ অভাবে আছে, একটা মানুষের ছেলে ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করাইতে পারতেছে না, অনেক গরিব মানুষ, তাদেরকে একটু সহযোগিতা করবে বা তাদের পাশে দাঁড়াবে, সেটা দাঁড়াবে না কেন? ওই যে ভালো কাজে নাই, মানে শেখছি খারাপ কাজ দিতে, ভালো কাজ কীভাবে করবে? তো এদেশের মানুষের হিসাব কিসাব অন্য কায়দায়। আপনি ভালো আছেন, আর একজন ভালো আপনাকে থাকতে দিবে না, বা আপনি ভালো থাকতে চাইবেন, সে জায়গায় আরেকজন বাধা হয়ে দাঁড়াবে। আপনি ভালো পথ ইনকাম করতেছেন, ভালোভাবে চলতেছেন, সেখানে আর একটা মানুষ আপনাকে মানে কিভাবে আপনাকে ধরে ট্রেনের নিচে নামাবে সেই দানটায় ঘুরবে। এই হলো আমাদের বাংলাদেশ, ঠিক আছে? তো বাংলাদেশ, এই জন্য বাংলাদেশের নোবেল পুরস্কার পাওয়া উচিত। এই দিক থেকে তারা পুরস্কার পাওয়া উচিত যে দুর্নীতির দিক দিয়ে তারা কিন্তু সেরা। যে দল বলেন না কেন, যে লোক বলেন না কেন, সবই একই। আপনি খুঁজে দেখবেন হাজারের ভিতরে ভালো একটা লোক খুঁজে পাবেন না। যারা সৎ কথা বলবে, সৎ পথে চলবে, তাদেরকে মানুষ মানে দিনে দিনের ভিতরে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ তারা থাকলে যারা অপরাধ করে তারাও করতে পারে না, যার কারণে ভালো মানুষগুলো ভালো কথা বলতেও পারে না, আর ভালো কাজ করতেও পারে না, সেখানে বাধা হয়ে দাঁড়ায়। কথাগুলো কি ঠিক বললাম কিনা? যদি ঠিক বলে থাকি অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।